চ্যানেল সুমিতা ব্লগস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালোই আছো। তো অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার দেখা হলো। সবার ফার্স্ট সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আজ আমরা বুড়িদিনাম ঘুরতে যাচ্ছি, তো বেরিয়ে পড়ছি আমরা, লেট হয়ে গেছে। সো চলো তোমাদের সঙ্গে রাস্তায় দেখা হচ্ছে, বেশি দেরি না করে বেরিয়ে পড়া যাক। সো ফ্রেন্ডস, আমরা বেরিয়ে পড়েছি। আমাদের সঙ্গে আরো দুটো বন্ধু মিট করেছে রাস্তায়। তো দেখা যাক আমরা কতক্ষণ গিয়ে পৌঁছাই। ওয়েদারটা বেশ সুন্দর, ঠান্ডাটা একটু কম আছে, বাট হালকা হালকা ঠান্ডা লাগছে। সো অন্ধকারে তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, তো একটু আলোক, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তাহলে রাত্রিবেলা খুব সুন্দর দেখতে লাগছে। তো ভোর হয়ে গেছে, আমরা চা খাওয়ার জন্য এটাই দাঁড়িয়েছিলাম, তো সেখানেই ভোর হয়ে গেল দাঁড়িয়ে থেকে থেকে। সো এখান থেকে বেরোবো, এখান থেকে মোটামুটি অ্যাপ্রক্স এখনও 200 কিলোমিটার মতন আমাদের যেতে হবে। তো দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাই আমরা। চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। রাস্তাটা হাইওয়ের এরকম কেন অবস্থা বুঝতে পারছি না, মনে হয় নতুন করে পিচ হবে। গাড়ি চালাতে খুব অসুবিধা হচ্ছে, ঠান্ডা ভালোই আছে। কুয়াশা দেখতেই পাচ্ছ, সামনে কিছু দেখা যাচ্ছে না সেরকম ভাবে। আমাদের রাস্তাও ভালো না। আমরা জাস্ট খড়গপুর ক্রস করলাম, এখনো মোটামুটি কুয়াশা রয়েছে, সূর্য উঠে গেছে। আমরা নেনি করে মোটামুটি 140 কিলোমিটার মতন কভার করেছি। এখনো 150 থেকে ওই 175 মতন অ্যাপ্রক্স আমাদের আরও যেতে হবে। তো আমাদের ফার্স্টে প্ল্যান ছিল আমরা শুধু বুড়দি ড্যাম যাব, তো বেরিয়ে ডিসাইড হলো যে ডিমলা লেক আর ডালমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি একটা পার্ক আছে, তো ওই দুটো দেখার ইচ্ছা আছে আমাদের। তো দেখা যাক কতটা কভার করে উঠতে পারি আমরা। মোটামুটি আমরা 200 কিলোমিটার কভার করে নিয়েছি। এখান থেকে জামশেদপুর 85 কিলোমিটার। আমরা ফার্স্টে যাবো ডালমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, দেন ওখান থেকে আমরা আসবো ডিমলা লেক, দেন ঘাটশিলা হয়ে বুড়দি ড্যাম হয়ে আমরা রিটার্ন ফিরবো। তো এখানে ব্রেকফাস্ট করবার জন্য দাঁড়িয়েছি, জানি না জায়গাটার নাম। তো ব্রেকফাস্টটা ঝপ করে সেরে নিই আমরা। ব্রেকফাস্টটা সেরে নিয়ে আমরা তারপর এখানে বেরোবো। তো মোটামুটি এখান দিয়ে আর 1.5 ঘন্টা মতন দেখাচ্ছে, তো দেখছি কতক্ষণে কভার করতে পারি। তো চলো ব্রেকফাস্টের পর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, আলুর পরোটা, দই আর ডাল। তো ঝপ করে আমরা ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর এখান থেকে বেরোবো। বলে দে আর কি আছে বল। তো ব্রেকফাস্টটা করে নিই, তারপর বেরোচ্ছি আমরা এখান দিয়ে। তো বন্ধুরা, আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি, কমপ্লিট করে বেরিয়ে পড়েছি আমরা। এখান থেকে এখন মোটামুটি 2 ঘন্টা 50 মিনিটের রাস্তা দেখাচ্ছে। তো দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাতে পারি। এখন মোটামুটি 10টা বাজে। 110
10 কিলোমিটার যেতে মোটামুটি 3 ঘন্টার কাছাকাছি দেখাচ্ছে। তো আশা করছি রাস্তা তো সামনে খারাপ থাকতে পারে, তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই। এমনিতে রাস্তা এখনো পর্যন্ত যা ছিল মোটামুটি খুবই ভালো রাস্তা। ধারে একটা পাহাড় দেখা যাচ্ছে, জানি না তোমরা দেখতে পাবে কিনা ক্যামেরায়। ডান সাইডে হঠাৎ করে একটা পাহাড় দেখতে পেয়েছি, দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে। সেই যে আমাদের এখনো 40 কিলোমিটার রাস্তা বাকি দালমা ফরেস্ট ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি অব্দি যেতে। তো গুগল ম্যাপ অনুযায়ী 1 ঘন্টা 40 মিনিট দেখাচ্ছে, 40 কিলোমিটার রাস্তা। তো বুঝতে পারছি না কতক্ষণে গিয়ে পৌঁছাবো, তো দেখা যাক। আর এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছে। সো আমাদের মোটামুটি 40 কিলোমিটার মতন বাকি। তো রাস্তায় একটা একটু দাঁড়িয়েছি, হঠাৎ করে পিছনে একটা পাহাড় দেখতে পেয়েছি। জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, খুবই ঝাপসা দেখা যাচ্ছে ক্যামেরায়। তো এমনি দাঁড়িয়ে দেখতে খুব ভালো লাগছে। তো এখান থেকে আর 40 কিলোমিটার বাকি, সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে। অনেকক্ষণ গাড়ি চালিয়েছি, তো একটু দাঁড়িয়ে আমরা রেস্ট নিচ্ছি। এমনি বেরোবার 40 কিলোমিটার। তো তোমাদের সঙ্গে আবার ওখানেই দেখা হচ্ছে আমাদের। আমরা হাইওয়ে ছেড়ে ডিমলা রোডে ঢুকেছি। তো ছোটোখাটো একটা পাহাড়ের এক্সপিরিয়েন্স। দুধারে পাহাড় দেখতে পাচ্ছ, এই ধারে পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা, খুব সুন্দর লাগছে। হঠাৎ করে এটা খুবই খারাপ রাস্তায় ঢুকে গেছি আমরা, রাস্তা কম খোয়া বেশি। ওই খারাপ রাস্তা দিয়ে আমরা পাহাড়ের উপরে উঠছি। এবার বুঝতে পেরেছি গুগল ম্যাপে এত টাইম কেন দেখাচ্ছিল। তো ঠিক আছে, একটু অফরোডিংয়ের মজা নিচ্ছি। খারাপ মানে খুবই খারাপ রাস্তার অবস্থা। আমাদের এখনো 17 কিলোমিটার উপরে উঠতে বাকি। রাস্তার অবস্থা খুবই খারাপ, গাড়ি মাঝে মাঝে তো পড়ে যাওয়ার মতন অবস্থা হচ্ছে। এখনো 48 মিনিট সময় দেখাচ্ছে, বাট জানি না কতক্ষণে গিয়ে পৌঁছাতে পারবো উপরে। রাস্তাটা আর একটু ভালো হলে এত সমস্যা হতো না। দিদি খুব সুন্দর দেখতে লাগছে। আমাদের এখনো 14 কিলোমিটার উপরে ওঠা বাকি। তো পাহাড়ে উঠতে উঠতে একটু জঙ্গল টাইপের পেয়েছি, খুব সুন্দর দেখতে লাগছে, ঠান্ডা ঠান্ডা পরিবেশ।
জাস্ট ডালমা হিল টপে পৌঁছেছি। তো উপরে একটা মন্দির আছে, বাইক রেখে আমাদের হেঁটে উঠতে হচ্ছে ওখানে। এখান থেকে নেমে আমরা ডিলমা লেকটা দেখবো, দেন বুড়দি ড্যাম যাব। জানি না কখন গিয়ে পৌঁছাবো। এখানে আসতে আমাদের অর্ধেক টাইম চলে গেছে ওপর থেকে নিচে উঠতে, বাইক নিয়ে রাস্তা এতটাই খারাপ ছিল। তোমার এক্সপিরিয়েন্স কেমন ছিল তোমাদের একটু বলে দাও, বাইক নিয়ে উপরে উঠবার। অসাধারণ রাস্তা, জীবনে এই প্রথম এক্সপিরিয়েন্স। এত সুন্দর রাস্তা দ্বিতীয়বার কাউকে আসার জন্য বলবো না। গাড়ির অবস্থা তো খারাপ, আমাদের অবস্থাও খারাপ হয়ে গেছে। ভাবছি এখানেই থেকে যাবো আজকে। হ্যাঁ, সেটা আমরা নেমে কখন পৌঁছাবো সেটা আমরা নিজেরাও জানি না। তো তোর কি 2 নম্বরটা পেয়ে গেল নাকি? যাবো নাকি এখান দিয়ে? আমরা এখান দিয়েই যাই। তো হঠাৎ করে আমরা একটু অন্য জায়গা দিয়ে উপরে উঠছি, শর্টকাট মারার চেষ্টা আমাদের। তো মজা লাগছে, কষ্ট হচ্ছে, হ্যাঁ নতুন অ্যাডভেঞ্চার। তো উপরে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। উপরে একটা ওয়াচ টাওয়ার ছিল, আমরা ওয়াচ টাওয়ারের উপরে উঠেছি। জানি না ক্যামেরা কতটা আসবে, আর খুব ভালো দেখতে লাগছে। তো তোমাদের দেখাচ্ছি, দেখো ভিউটা। তো আমাদের উপরে ঘোরা হয়ে গেছে হিল টপে। তো এবার আমরা নিচে নামছি। এখান দিয়ে আমরা যাব ডিমলা লেক। জাস্ট ওখানে একটুখানি দাঁড়াবো, রাস্তার প্রতি কটা ছবি তুলবো, দেন আমরা বেরিয়ে যাবো বুড়দির জন্য। তো সেম রাস্তার ভিডিও আর আমি তুললাম না, যদি রাস্তায় ভালো কিছু দেখতে পাই তো তোমাদের দেখাবো। তো তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ডিমলা লেকের কাছে। তো ডিমনা লেক পৌঁছে গেছি, পিছনে লেক দেখা যাচ্ছে। এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, তোমাদের জাস্ট দেখিয়ে দিই একটুখানি পুরো ভিউটা, দেখিয়ে দিয়ে বেরিয়ে যাবো বুড়দি র্যাম্পের জন্য, যেটা মেন যাওয়ার ছিল। সো তোমরা ঝপ করে দেখে নাও, তারপর আবার বুড়দি র্যাম্পে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর রাস্তাতে একই, আর রাস্তার ভিডিও তোলবার কিছু নেই। সো ঝপ করে দেখে নাও তোমরা। আমরা বুড়িদির দিকে চলে এসেছি, এখান থেকে আর মোটামুটি 5 কিলোমিটার দেখাচ্ছে। তো পৌঁছাতে একটু সন্ধে হয়ে গেল, জানি না তোমাদের কতটা দেখাতে পারবো, তাও চেষ্টা করবো দেখাবার। যতটা আমি দেখবো তোমাদের ততটাই দেখাবার চেষ্টা করবো। কাকু বুড়ি দিলাম এদিকে। আমরা ড্যাম্পের উপরে চলে এসেছি, তোমাদের কিচ্ছু দেখাতে পারবো না আমি। পিছন দিকে ড্যামটা রয়েছে, সব দোকানপাটে যা ছিল বন্ধ হয়ে গেছে, উঠে যাচ্ছে আর কি। তো আমি চেষ্টা করব যদি একটু ভালো ছবি কোথাও তুলতে পারি তো ছবিগুলি তোমাদের দেখিয়ে দেবো। তো সরি তোমাদেরকে সবাইকে বুড়ি ড্যামটা দেখাতে না পারবার জন্য, বাট চেষ্টা করছি যদি ভালো ছবি তুলতে পারি। সো বুড়দি র্যাম্প পৌঁছেছি আমরা, আমি আর রিয়াঙ্কাই পৌঁছেছি। আর দুজন ছিল আমাদের সঙ্গে, তারা হারিয়ে গেছে, আসতে পারিনি, দিয়ে অন্য কোথাও ঢুকে গেছে অন্য রাস্তায়। তো পিছনে ড্যামটা রয়েছে, তোমরা দেখতে পাবে না। তো চেষ্টা করছি আমি ছবি তুলে তোমাদের দেখাবার, যদি দেখাতে পারি তো দেখাবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাকা বাই।